ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স দেওয়া হয়েছে এবং তার বেঙ্গলি মিনিংও দেওয়া রয়েছে। যাই হোক, এই যে ওয়ার্ড, ওই যে সেন্টেন্স গুলো যেগুলো লেখা আছে, এগুলো ডেলি ইউজড হয়। আমরা ম্যাক্সিমাম এগুলোকে ইউজ করে থাকি, আর যারা ইউজ নাও করি তাদের কাছে এগুলো খুবই প্রয়োজনীয় এবং এগুলো শিখে রাখলে সমস্ত সময় কাজে লাগবে। এখানে বেশ কিছু ওয়ার্নিংসও দেওয়া আছে এবং বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে ছোট। তো যাই হোক, সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া এখনই হয়ে যাবে। তো ফার্স্ট যেমন লেখা আছে, আপনি ব্যস্ত হবেন না। তো এটা আমরা অনেক সময় অনেক কথাই ব্যবহার করে থাকি। কাউকে হয়তো বলি আপনার এত ব্যস্ত হওয়ার দরকার নেই। তো যাই হোক, সেই সব সময় আমরা তাকে বলতে পারি, ইংলিশে যদি বলতে চাই, প্লিজ ডোন্ট বদার অর ডোন্ট বদার অ্যাবাউট। এটা যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আবার আমরা বলি আমার জন্য চিন্তিত হবেন না, মানে আমার জন্য চিন্তা করুন, তখন ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। নেক্সট, এটা একটা শর্ট ফর্ম। এটা রাস্তায় লেখা থাকে অনেক সময়, ড্রাইভাররা গাড়ি চালিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় একটা ছোট ঘর আছে, সেখানটায় লেখা আছে WC। এর মানে হচ্ছে ওয়াটার ক্লোজেট, বেঙ্গলিতে যেটাকে আমরা শৌচাগার বলি। WC হচ্ছে লেখা দেখলে, এটাই সিম্বল। এটা লেখা দেখলে আমাদের বুঝে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের বুঝে যেতে হবে যে এখানে শৌচাগার আছে। আচ্ছা, নেক্সট, বিপজ্জনক মোড় সামনে। এটা রোডের একটা ইনস্ট্রাকশন। রোডে যখন ড্রাইভাররা গাড়ি চালায়, এরকম ধরনের বোর্ড অনেক জায়গায় লেখা থাকে, সেটা ইংলিশে লেখা থাকে। সেটা কি হচ্ছে? বিপজ্জনক মোড় সামনে। কথাটার ইংলিশ হচ্ছে ডেঞ্জারাস টার্ন অ্যাহেড। অ্যাহেড মানে হচ্ছে সামনে। তারপরে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলে থাকি লাইনে দাঁড়ান। কেউ লাইনের বাইরে ঠাইরে দাঁড়িয়েছে, যে কোনো ব্যাপারে লাইন হলো, তখন আমরা সেই কথাটাকে যদি ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো আমরা? প্লিজ স্ট্যান্ড ইন আ কিউ। আচ্ছা, নেক্সট, আগে রাস্তা শেষ। এগুলো ড্রাইভারদের জন্য একটা ইনস্ট্রাকশন। রোডের সাইডে এগুলো লেখা থাকে, তবে বোর্ডটা ইংলিশে লেখা থাকে। সেটা ইংলিশটা কি লেখা থাকবে? যে ডেড এন্ড অ্যাহেড। তখন বুঝে নিতে হবে যে রাস্তা সামনে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট, আমরা অনেক সময় অনেক পার্কে টার্কে অনেক জায়গায় দেখি এরকম একটা ইংলিশ লেখা থাকে, প্লিজ কিপ অফ দি গ্রাস। তো সেটার মিনিং কি হবে? যে ঘাসের ওপর দিয়ে হাঁটবেন না। আর আমরা বাড়িতে বা যে কোনো জায়গায় কখনো কাউকে নিয়ে গেলাম বা কেউ বাড়িতে আসলো, সেখানে আমরা যদি বলি আর একটু বসুন না, এই কথাটা আমরা ইউজ করে থাকি। এটা খুবই কমন একটা সেন্টেন্স। তখন আমরা তাকে ইংলিশে বলতে চাইলে প্লিজ স্টে আ লিটল মোর। This is how we can learn various types of small sentence. Thank you.